যাকে তুমি ভালোবাসো তাকে স্বপ্নে দেখলে কি হয় জানেন? যাকে তুমি ভালোবাসো তাকে যখন স্বপ্নে দেখো তখন সেটি শুধু স্বপ্নের একটি দৃশ্য নয়, বরং তোমার অবচেতন মন, তোমার আবেগ ও তোমার চিন্তার গভীর প্রকাশ। আমরা সবাই জানি মানুষ জেগে থাকা অবস্থায় যেসব বিষয় নিয়ে সবচেয়ে বেশি ভাবে সেই বিষয়গুলো ঘুমের ভেতরেও প্রভাব ফেলে। আর ভালোবাসা এমন এক শক্তি যা মনকে সবসময় ব্যস্ত রাখে। যার প্রতি তোমার ভালোবাসা সবচেয়ে প্রবল তাকে যখন তুমি স্বপ্নে দেখো তখন সেটি আসলে তোমার মনের গোপন অনুভূতি, চিন্তা আর ভয়ের প্রতিফলন। এটা শুধু একটি কল্পনা নয়, বরং মনোবিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় অবচেতনের প্রতিচ্ছবি। ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা মানে তুমি তার প্রতি গভীরভাবে আকৃষ্ট এবং তার সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কখনো এটি সুখের প্রতিচ্ছবি হিসেবে আসে, আবার কখনো ভয়ের ছায়া ফেলে। এই বিষয়টিকে হালকাভাবে ভেবে নেওয়া কিছু নেই, বরং বুঝতে হবে এর ভেতরে লুকিয়ে থাকা মানসিক ইঙ্গিতগুলো। স্বপ্ন এমন এক রহস্য জগৎ যেখানে বাস্তবতা আর কল্পনা মিলে যায়। দিনের বেলায় তোমার মনে যা জমে থাকে রাতে তা ছবির মতো ভেসে ওঠে। যখন তুমি প্রিয় মানুষকে স্বপ্নে দেখো তখন বুঝতে হবে তুমি তার সাথে মানসিকভাবে এতটাই যুক্ত যে ঘুমের মধ্যেও তাকে ছাড়তে পারছো না। অনেক সময় এটি সুখের অনুভূতি যোগায়, মনে হয় যেন সে তোমার খুব কাছাকাছি। আবার কখনো সেই স্বপ্ন দুঃখ দেয়, কারণ স্বপ্নে দেখা দৃশ্য তোমার ভেতরের ভয় আর অনিশ্চয়তার প্রতিফলন। মনোবিজ্ঞানীরা বলেন যাকে আমরা ভালোবাসি ভেতরে ভেতরে নানা চিন্তা কাজ করে, আর সেই চিন্তাগুলোই স্বপ্নের রূপ নেয়। তাই ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা শুধু আবেগ নয়, বরং তোমার মানসিক অবস্থার চিত্র। এবার চলুন বিস্তারিতভাবে জেনে নেই ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখলে আসলে কি কি হতে পারে এবং এর ভেতরে কী ধরনের বার্তা লুকিয়ে আছে। প্রথমত, ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা অনেক সময় তোমার মনে জমে থাকা তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলন। যদি তুমি কাউকে খুব ভালোবাসো কিন্তু তাকে সবসময় কাছে পাও না, তখন সেই শূন্যতা স্বপ্নে ভরে যায়। ধরো তুমি দিনভর তার কথা ভাবছো, তাকে পাওয়ার জন্য অপেক্ষা করছো, কিন্তু দেখা হচ্ছে না, তাহলে রাতে তোমার অবচেতন মন সেই শূন্যতা পূরণ করার জন্য স্বপ্নে তাকে হাজির করে। এটা হচ্ছে মানসিক ক্ষুধা মেটানোর এক ধরনের উপায়। মনোবিজ্ঞান বলেন আমাদের মস্তিষ্ক যেটা পায় না সেটা ঘুমের ভেতরে কল্পনা করে আমাদের তৃষ্ণা মেটায়। তাই যদি স্বপ্নে তুমি তোমার প্রিয় মানুষকে দেখো এবং সেই দৃশ্যে সুখ পাও, তবে বুঝতে হবে তুমি তার কাছে থাকতে না পারার জন্য ভেতরে ভেতরে এক ধরনের অভাব বোধ করছো। কিন্তু একই সঙ্গে এটাও একটি ইতিবাচক ইঙ্গিত যে তোমার ভালোবাসা সত্যি এবং তুমি তার সান্নিধ্যের জন্য ব্যাকুল। এই ধরনের স্বপ্ন তোমাকে আরও দৃঢ়ভাবে অনুভব করায় তুমি তাকে কতটা ভালোবাসো এবং কতটা প্রয়োজনীয় সে তোমার জীবনে। দ্বিতীয়ত, ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা অনেক সময় ভয়ের প্রকাশ। আমরা যাকে ভালোবাসি তাকে হারানোর আতঙ্ক আমাদের মনের গভীরে লুকিয়ে থাকে। সেই ভয় অনেক সময় স্বপ্নের আকারে বেরিয়ে আসে। হয়তো তুমি স্বপ্নে দেখছো সে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, অন্য কারোর সাথে চলে যাচ্ছে, অথবা তোমার থেকে দূরে সরে যাচ্ছে। এতে ঘুম ভেঙে যাওয়ার পর তোমার মনে অস্থিরতা জন্ম নেয়। আসলে এটা হচ্ছে তোমার ভেতরের অবচেতন ভয়। তুমি বাস্তবে যেটা হারাতে চাও না সেই ভয় তোমাকে স্বপ্নে তাড়া করে। কিন্তু এর মানে এই নয় যে বাস্তবে সেটা ঘটবেই, বরং এটা বুঝিয়ে দেয় তুমি তাকে এতটাই ভালোবাসো যে তার অনুপস্থিতির চিন্তাতেই তোমার মন ভেঙে পড়ছে। এই ধরনের স্বপ্নকে নেতিবাচক না ভেবে বরং স্বপ্নের প্রতি সচেতন হওয়া উচিত। তাকে আরও মূল্য দেওয়া উচিত যাতে সে ভয় বাস্তবে না আসে। তৃতীয়ত, অনেক সময় ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা মানে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তোমার অবচেতন মন চিন্তা করছে। হয়তো তোমার মনে আছে সে কি সত্যি তোমার হবে, তোমাদের সম্পর্ক টিকবে না, ভবিষ্যতে একসাথে থাকা সম্ভব কিনা। এই প্রশ্নগুলো জেগে থাকলে অবচেতন মন স্বপ্নে তার উত্তর খোঁজে। তুমি হয়তো স্বপ্নে দেখছো তোমরা সুখে সংসার করছো, আবার কখনো ঝগড়া করছো। এসব আসলে তোমার ভবিষ্যৎ চিন্তার প্রতিফলন। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো তুমি যত বেশি ইতিবাচকভাবে ভাববে তত বেশি ইতিবাচক স্বপ্ন দেখবে। আর যদি মনে ভয়, দুশ্চিন্তা, সন্দেহ বেশি থাকে তাহলে সেই নেতিবাচক আবেগ স্বপ্নে রূপ নেবে। তাই স্বপ্ন তোমার ভেতরের চিন্তাধারাকে প্রকাশ করে, আর তা অনুযায়ী সম্পর্ককে এগিয়ে নিতে তোমাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সবশেষে, ভালোবাসার মানুষকে
স্বপ্নে দেখা অনেক সময় আল্লাহর পক্ষ থেকেও একটি ইঙ্গিত হতে পারে। ইসলামে স্বপ্নকে 3 ভাগে বলা হয়েছে, একটি আল্লাহর পক্ষ থেকে, একটি শয়তানের পক্ষ থেকে, আর একটি মানুষের মনের চিন্তা থেকে। তাই যদি তুমি স্বপ্নে প্রিয় মানুষকে দেখো এবং তা তোমার মনে শান্তি আনে, ভালোবাসা আরও দৃঢ় হয়, তবে বুঝতে হবে এটি একটি শুভ ইঙ্গিত। তবে যদি সেই স্বপ্নে দুঃখ, কষ্ট বা ভয় পাও, তবে হতে পারে শয়তানের প্রভাব বা তোমার মনের অস্থিরতা। এজন্য ভালো স্বপ্ন দেখলে আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত এবং খারাপ স্বপ্ন দেখলে আল্লাহর কাছে সুরক্ষা চাওয়া উচিত, কারণ সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আসলে প্রিয় মানুষকে স্বপ্নে দেখা মানে হলো তুমি তাকে ভালোবাসো, তাকে নিয়ে ভাবো এবং তার সাথে মানসিকভাবে গভীরভাবে যুক্ত। এটি একদিকে তোমার সুখ দেয়, অন্যদিকে তোমার ভেতরের ভয় প্রকাশ করে। তাই এমন স্বপ্নকে নেতিবাচক না ভেবে বরং ইতিবাচক দিক থেকে বুঝে নেওয়া উচিত। ভালোবাসা এমন একটি শক্তি যা মানুষকে বদলে দেয়। তাই স্বপ্নও সেই মানুষের ভালোবাসার প্রতিচ্ছবি। নিজের সম্পর্ককে সুন্দর করার জন্য এগুলোকে শিক্ষার মতো গ্রহণ করা উচিত। প্রিয় দর্শক, আমরা আজকের এই দীর্ঘ আলোচনায় জানলাম যাকে তুমি ভালোবাসো তাকে স্বপ্ন দেখার পেছনে লুকিয়ে আছে কত গভীর মানসিক ও আবেগের রহস্য। স্বপ্নে শুধুমাত্র রাতের একটি ছবি নয়, বরং এটি আমাদের অবচেতন মনকে বোঝার একটি জানালা। যখন আমরা প্রিয় মানুষকে স্বপ্নে দেখি, তখন সেটি আমাদের ভালোবাসা, ভয়, আশা এবং ভবিষ্যতের চিন্তার প্রতিফলন। তাই এ ধরনের স্বপ্নকে হালকাভাবে না দেখে জীবনের জন্য একটি শিক্ষা হিসেবে গ্রহণ করা উচিত। আমরা যদি বুঝতে পারি কেন এই স্বপ্ন আসে, তাহলে স্বপ্নকে আরও সুন্দরভাবে সাজানো সম্ভব হয়। ভালোবাসা এমন এক শক্তি যা মানুষকে পরিবর্তন করে, আর সেই ভালোবাসার ছায়া ঘুমের মধ্যেও আমাদের তাড়া করে। তাই এসব স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কাকে কতটা গুরুত্ব দিচ্ছি এবং আমাদের জীবনে তার স্থান কোথায়। প্রিয় দর্শক, এই ভিডিও থেকে যদি আপনার সামান্য উপকার হয়, যদি আপনি মনে করেন বিষয়গুলো আপনার জীবনের সাথে মিলে যায়, তবে অবশ্যই নিচে কমেন্টে আপনার মতামত জানাবেন। আপনার একটি কমেন্ট আমাদের জন্য অনেক বড় প্রেরণা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই জ্ঞান থেকে উপকৃত হতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেল থেকে আপনি নিয়মিত পাবেন এমন সব ভিডিও যা আপনার জীবনকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে, আপনাকে অনুপ্রাণিত করবে এবং বাস্তব জীবনের অনেক প্রশ্নের উত্তর দেবে। মনে রাখবেন, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাদের জন্য শুধু সংখ্যা নয়, বরং আপনার ভালোবাসার আরেকটি সমর্থনের প্রকাশ। তাই ভিডিও শেষ হওয়ার আগে লাইক দিন, আপনার চিন্তাভাবনা কমেন্ট করুন, ভিডিওটি যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিন। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বাস্তবধর্মী, মনোবৈজ্ঞানিক এবং প্রেরণামূলক কন্টেন্ট তৈরি করতে, যাতে আপনার জীবনের কঠিন সময়েও ইতিবাচক থাকতে পারেন। আপনারা যদি আমাদের সাথে থাকেন তবে আমরা আরও ভালো কিছু তৈরি করার প্রেরণা পাব। তাই আসুন একসাথে এই যাত্রায় এগিয়ে যাই, স্বপ্নগুলোকে বুঝি, ভালোবাসাকে মূল্য দিই এবং সম্পর্ককে আরও সুন্দর করে তুলি। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ভালোবাসা আর সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।